কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ময়নামতি রেল স্টেশন। দৃষ্টিনন্দন স্থাপনা, আধুনিক সুযোগ সুবিধা, বিশাল প্ল্যাটফর্ম সবই আছে, নেই কেবল যাত্রী আর ট্রেন। নির্মাণ শেষে প্রায় ২ বছর কেটে গেলেও এখনো এখানে থামে না কোনো ট্রেন, নেই রেলওয়ে স্থায়ী কর্মকর্তা বা কর্মচারী। ২০১৪ সালে অনুমোদিত হয় আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার রেলপথ ডাবল লাইনে উন্নতিকরণের প্রকল্প, যার ব্যয় ধরা হয় ৬,৫০৪ কোটি টাকা। ২০১৬ সালে শুরু হওয়া কাজ শেষ হয় ২০২৩ সালের জুলাইয়ে। প্রকল্পের আওতায় আধুনিক নকশায় নির্মিত হয় ময়নামতির লালমাই ও আলীশহর নামের নতুন ৩টি রেল স্টেশন। তবে এখনো যাত্রী সেবা চালু হয়নি কোনো স্টেশনেই। এখানে আমি বিগত আনুমানিক ৬ মাস ১ বছর ধরে আমি হাঁটি, প্রতিদিন বিকালবেলা হাঁটি। এখানে আমি দেখিনি কোনো ট্রেন থামতে, এখানে ডাইরেক্ট চলে যায়। নাগরিক হিসাবে অর্থাৎ রেলওয়ের চিন্তা করতে হবে স্পিডে কেন দিচ্ছে না, কারণটা কি? কারণ কি যাত্রী হচ্ছে না এই কারণে দিচ্ছে না, না অন্য কারণে এখানে স্পিডে দিচ্ছেন না? ১ বছর ভিতরে আমি দেইনি এই বিষয় কেন থামতে, কেন ট্রেন থাম যাতায়াত করবো এন থেকে সুবিধা হইব এই এলাকার মানুষের। আমরা চাই জন্য এই এলাকার মানুষজন কেন উঠানামা করতে পারে, কেন যখন ট্রেন থামে কিন্তু এই এলাকার মানুষের যখন সুবিধা হয়, ঢাকা সিটাং যাইতে পারতে যখন সুবিধা হয়, এন যখন কোটি কোটি টাকা এন ইনভেস্ট করছে, কেন যখন ট্রেন থামে আমরা এটা আশাবাদী। ট্রেন থামে না, এখন এটাই স্টেশন হয়েছে, ঠিক আছে ট্রেন থামে না, কিন্তু খুবই সুন্দর লাগে, তার জন্য মানুষ এখানে ঘুরার জন্য আসে। একই চিত্র লালমাই রেল স্টেশনেও ৩ জন কর্মকর্তা কর্মরত থাকলেও জনবল সংকটে টিকিট বিক্রি হয় না। শুধু একটি লোকাল ট্রেন নাসিরাবাদ এক্সপ্রেস মাঝে মাঝে থামে এখানে। আমাদের এখানে মনে করেন আগে অনেক ট্রেন আসতো, মনে করেন যাওয়া আসা মনে করেন অনেক যাত্রী হইতো। এখন মনে করেন কোনো যাত্রীও আসে না, কোনো মনে করেন যাত্রী নামও না, এখন কোনো ট্রেনে থামে না, বুঝছেন? তো আমাদের এটা কি সরকার এত কোটি কোটি টাকা খরচ করে এত বড় স্টেশন করছে, এখন আমাদের কোনো মানে কোনো উন্নতি নাই, কোনো কিছু নাই। এত টাকা খরচ করে কি লাভ হয়েছে বলেন? আমাদের এলাকার কি লাভ হয়েছে? মনে করেন এটা তো একটা হাইওয়ে রোড, যাত্রী আসা যাওয়ার একটা লাইন আছে, কিন্তু আমাদের দরকার এটা। আমরা চাই এখানে মনে করেন আমরা রেল স্টেশনে গাড়ি থামুক, আসুক, আমাদের যাত্রী আমাদের এলাকাটা মনে করেন একটু ভালো থাকুক, মনে করেন সব দিক দিয়ে আমরা চাই। আমরা তো চাই এখানে স্টেশনে ট্রেন থামুক, এবং এই স্টেশন ৪-৫ বছর হয়ে গেছে চালু হয়ে গেছে, মানে চালু হয় নাই। এখানে বাইরের লোকে এসে গাঁজা খায়, বাবা খায়, বিভিন্ন রকম নানা রকম অকারেন্স হইতেছে। এখানে কোনো ডিউটি করতো লোক নাই। আমরা তো চাই এখানে ট্রেন থামুক, আমাদের সুবিধা হইব, জনগণের সুবিধা হইব। ৪-৫ বছরে আমি এখন পর্যন্ত দেখি নাই যে একটা ট্রেনও এদিকে থামতে। এখন বর্তমানে এটা হলো বিনোদন কেন্দ্র। প্রতি শুক্রবারে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে, এসে ঘোরাফেরা করে, ছবি উঠায়, টিকটক করে, এগুলা চলতেছে এখন বর্তমানে। ট্রেন তো থামেই না। আরো করুণ অবস্থা আলীশহর স্টেশনের। অফিস ঘর বন্ধ, কর্মচারী নেই। বিশাল প্ল্যাটফর্ম এখন কৃষকদের ধান মাড়াই ও শুকনো জায়গা হয়ে গেছে। স্থানীয় তরুণ তরুণীদের জন্য এটি এখন একরকম বিনোদন কেন্দ্র। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এত বড় একটা স্টেশন নির্মাণ করে রাখছে, অথচ এটা দিয়ে কোনো কাজ হচ্ছে, এখন গাড়িও দাঁড়াচ্ছে না, কোনো ট্রেন কিছুই দাঁড়াচ্ছে না এখানে। তো এটা আমাদের জন্য একটা, দেশের জন্য একটা লস। আমাদের অনেক ক্ষতি হচ্ছে এটা দিয়ে দেওয়ার পর, কারণ আমরা এখানে ঘুরে ফিরে আসার জন্য অনেক পথ ঘুরে আসতে হয়। এর স্টেশনে যদি গাড়ি চলাচল হতো আমাদের শুধু সুবিধা হতো, আর গাড়ি চলাচল না থাকলে এখানে স্টেশনে থাকার কোনো আমার মনে হয় জিনিসটা ভালো না। সরকার কোটি কোটি টাকা এই স্টেশনের মধ্যে লস করছে, এগুলো সব আমাদের ট্যাক্সের টাকা। এখানে বৌদ্ধ এবং মুসলমান যারা আছে তারা এখানে দান শুকাইতে পারে, এছাড়া কোনো কাজে আসতেছে না। রাত্রেবেলা সব লাইট অফ থাকে, শুধু এখানে দান শুকায়। আমার ফেসবুকের মধ্যে আমি অনেকবার দিছি, কিন্তু এটাতে কোনো কিছুই হচ্ছে না। এখানে কোনো স্টেশনে কোনো গাড়ি দাঁড়াচ্ছে না, কোনো স্টপেজ নেই, কোনো স্টেশন মাস্টার নেই, কোনো কিছু নেই। রেলওয়ের কর্মকর্তারা বলছেন জনবল ও নিরাপত্তার ঘাটতিতে গত ১ বছরে এসব স্টেশন থেকে চুরি হয়েছে মূল্যবান যন্ত্রপাতি, পয়েন্ট মেশিন, জাংশন বক্স, কেবল সহ নানা সরঞ্জাম। অব্যবহৃত স্থাপনাগুলো এখন রেলওয়ের জন্য পরিণত হয়েছে বোঝায়। মাঝে মাঝে যেরকম নাট বল্টু চুরি হয়, আবার দেখা গেছে কি ওই যে সিগন্যাল তার তুর আগে এগুলা বিভিন্ন ধরনের চুরি হয় মাঝে মধ্যে। এটা তো আমরা থেকে সরকার যারা তারাই বেশি বলতে পারে, এত টাকা খরচ করে স্টেশনটা কেন চালু হলো না, এবং চালু হইবার পর তো একটা গাড়িও থামে নেই এখানে, ভুল বশত তো একটা গাড়ি থামে না। এই তো এই বিজেপির মানুষ টানুষ আইয়া একটা টিয়া করে, মহিলা টইলে আসে, আড্ডা সাড্ডা মারে। স্থানীয় কিছু লোক আছে, কিছু উচ্ছৃঙ্খল, সবাই না, ২-৪ জন উচ্ছৃঙ্খল লোক আছে। এরা মধ্যে মধ্যে রড, রেলের বিভিন্ন সরঞ্জামাদি, কত মূল্যবান জিনিসপত্র বিভিন্ন ভাবে চুরি হচ্ছে বা চুরি হচ্ছে। বিচারাচারও অনেক কিছু করছে, কিন্তু লাভ কি হয়?
এইভাবে হতেছে। এটা যদি চালু থাকতো, যথাযথ কর্তৃপক্ষের লোক থাকতো, তখন আর এগুলো হতো না। আমার তো মনে হয় লুটপাটের জন্য এগুলো করা হয়েছে। মূলত আসলে জাতির উপকার হোক, এলাকার যেসব এলাকা দিয়ে ট্রেন যাচ্ছে, স্টেশন আছে, এদের উপকার হোক, এরকম কোনো উদ্দেশ্য দেখি না। তো প্রয়োজন ছিল না। সারা বাংলাদেশের বিভিন্ন প্রজেক্ট করে রাখছে, এগুলা বিনা প্রয়োজনে, দরকার নেই। তো সম্ভবত খারাপ উদ্দেশ্য ছাড়া এগুলা করার, এর পিছনে কোনো খারাপ উদ্দেশ্য। সঠিক তদন্ত করার পরে অবশ্যই বিচার হতে হবে। এটা তো জাতীয় সম্পদ। একজন ব্যক্তির জন্য বা একাধিক 2-4 ব্যক্তির জন্য জাতীয় এরকম কোটি 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 টাকা নষ্ট করে ফেলবে, এদের কয়েকজনের যুক্তি করে, যে বিচার হওয়া উচিত না। আমি মনে করি 100 বার বিচার হওয়া উচিত, এবং আমরা বিচার চাই। ট্রেন থামে না, স্টপেজ শুধুমাত্র লালমাইয়া, নাসিরাবাদ, 38 ডাউন যেটা আছে ময়মনসিংহ থেকে আসে সেটা থামে। আর বাকিগুলো স্টেশনে স্টপেজ নাই। যেগুলো ট্রেন চালু আছে আমাদের, ওগুলো কোনো স্টপেজ নাই, এর জন্য থামে না। লোকাল ট্রেন যখন আরো অ্যাভেলেবল হবে তখন স্টপেজ থাকবে। স্টপেজ যেটা আছে আর লালমাই স্টেশনে নাসিরাবাদ ট্রেন আছে, ওইটার স্টপেজ আছে এবং এটা থামে। আর বাকিগুলো স্টেশনে কোনো ট্রেনের স্টপেজ নাই। প্লাস আমাদের লোকবল সংকট এখনো আছে। ট্রাফিকের স্টেশন মাস্টার পয়েন্টসম্যান এখনো যথেষ্ট সংকট। ফুলফিল হইলে স্টেশনগুলো চালু হইলে এবং লোকাল ট্রেন বৃদ্ধি হওয়ার সাপেক্ষে স্টেশনগুলোর যাত্রীও হবে, ট্রেনও থামবে। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা এসব আধুনিক স্টেশন যেন উন্নয়নের নয় বরং অপচয় চিত্র তুলে ধরেছে। কোটি কোটি টাকার বিনিময়ে তৈরি অবকাঠামো এখন জনসেবার বাইরে থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে রেলওয়ের নজরদারির অভাবে। ময়নামতি, লালমাই, আলীশহর 3টি আধুনিক স্টেশনেই এখন জনহীন, ট্রেনহীন। যাত্রী সেবা নয়, কৃষকদের ধান শুকানো আর তরুণদের টিকটক ভিডিওই এই স্টেশনগুলোর বাস্তবতা। কাঠামোগত উন্নয়ন হলেও তা এখনো পৌঁছায়নি মানুষের জীবনে। ফাহিম মুনতাসিম, ক্যাম্পাস টাইমস, কুমিল্লা।